এটি 10 মিটার এয়ার রাইফেল রেঞ্জ। সর্বশেষ সংস্কার হয়েছিল 2010 সাউথ এশিয়ান গেমসের আগ দিয়ে। এরপর থেকে এখানেই প্র্যাকটিস, এখানেই মেডেলের লড়াই। সবকিছু নিখুঁত করতে আরও আধুনিক হবে ফেডারেশনের এই রেঞ্জ। আধুনিকায়নের খসড়াও তৈরি করেছে ফেডারেশন। সংস্কার হবে ফাইনাল রেঞ্জ, আলাদা হয়ে যাবে প্র্যাকটিস রেঞ্জ। শুটারদের আন্তর্জাতিক মান ধরে রাখতে বসবে আধুনিক স্কোরিং ও টার্গেট মেশিন। রেঞ্জের পাশে থাকবে দর্শক গ্যালারি, পেছনে মিডিয়া সেন্টার। আমাদের যে মেশিনগুলি আছে এটা ভেরি ওল্ড ফ্যাশন। যখনই প্র্যাকটিস করি বাংলাদেশের মেশিনে বলে আমরা অনেক বেশি মারি, যেখানে আমরা সারাক্ষণ মনে করি যে সব কিছুতেই গোল পাবো, কিন্তু এই স্কোরটাই আমরা ধরে রাখতে পারি না একমাত্র মেশিনের কারণে। বাংলাদেশে যদি গেমস আনতে হয় আইএসএসএফ এর থ্রুতে, তখন আইএসএসএফ এর নির্দিষ্ট কিছু নীতিমালা আছে, সেই নীতিমালা অনুযায়ী রেঞ্জ বানাইতে হয়। কমনওয়েলথ গেমসে রূপা জেতায় গেল মাসে সংবর্ধনা পেয়েছিলেন শুটার আবদুল্লাহ হেলবাকি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী। সেখানে উঠেছিল রেঞ্জ আধুনিকায়নের প্রসঙ্গ। 4 কোটি টাকার উপরে আমরা একটা বাজেট পেশ করেছি এবং মন্ত্রী আমাদেরকে আশা দিয়েছেন যে এই বাজেট অনুযায়ী আমাদের রেঞ্জ ডেভেলপমেন্টের জন্য এই টাকাটা দিবেন। অক্টোবরের প্রথম সপ্তাহে শেষ এশিয়ান গেমস। এরপর কোন লক্ষ্যে রেঞ্জে নামবেন শুটাররা? ফেডারেশন বলছে এশিয়াডের শেষই নতুন লক্ষ্যের শুরু, 2016 রিও অলিম্পিক গেমস। উপল নন্দী, 71, ঢাকা।